বাংলাদেশের অন্দরে এই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আসলে কিন্তু সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র, এবং স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কিভাবে সেই ষড়যন্ত্রগুলো হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতা যদি জামাতের হাতে যায় তাহলে সেখানে তো আরও একটা গৃহযুদ্ধ হতে পারে। জামাতের প্ল্যান কি, সেই গোপন প্ল্যানের দিকে এবার নজর রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং লেখক ডক্টর নুরুন নবী। স্যারের কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো যে স্যার, আমরা দেখতে পাচ্ছি যে জামাত এই মুহূর্তে প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনি যেটা বললেন যে বিএনপি এবং জামাতের মধ্যে সেরকম আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নেই, তো ক্ষমতার লোভ এমন একটা জিনিস, সেখানে যদি ক্ষমতা জামাত কুক্ষিগত করে তাহলে তো আরও একটা গৃহযুদ্ধ হবে। জামাত গৃহযুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে গত 50 বছরে। তারা অস্ত্র সংগ্রহ করেছে, তারা তাদের সংগঠনটাকে অনেকটা ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের যারা নেতা কর্মী এরা সবাই বেতন পায় মাসে মাসে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি বোধহয় অত সংগঠিত না। তো জামাত 50 বছরের দলকে এইভাবে সংগঠিত করেছে, আর তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, এবং তাদের যে সংগঠন সেটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং তারা হলো আর্থিকভাবে সক্ষমতা তাদের আছে। আর এছাড়া অস্ত্র, এই আপনি ধরেন এই গত বছরের সংগ্রামের কথাই যদি বলেন, 400 থানা লুট করা হয়েছে, আচ্ছা, অস্ত্র সহ। এই 400 থানার অস্ত্র কোথায়? এছাড়া এখন এই সরকার ক্ষমতায় এসে, ইউনূস সরকার ক্ষমতায় এসে পাকিস্তানের সাথে তাদের দহরম মহরম সহযোগিতা বাড়ছে। আইএসআই, পাকিস্তানের যে ইন্টেলিজেন্স, পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের ব্রাঞ্চটা, তাদের অফিসাররা বাংলাদেশে ভিজিট করতেছে। সেনাবাহিনীর কিছু পাকিস্তানপন্থী অফিসাররাও পাকিস্তানে ভিজিট করছে। এছাড়া যে গুজবটা আমরা শুনছি, এটা অ্যালিগেশন, আমার হাতে কোনো প্রমাণ নেই, শুনেছি যে আইএসআই এর অফিস বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টে রয়েছে, প্রতিটা শহরে রয়েছে, প্রতিটা অফিসে। এখন বাংলাদেশ সরকার যারা ইউনূসের নেতৃত্বে, আমি ইউনূস সরকারকে বলি এটা তালেবানি সরকার, এটা রাজাকার সরকার। যদিও ডক্টর ইউনূসকে অনেকেই বলে শান্তির দূত, নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি। আমার কাছে আপনি যখন এই কথাটা বলছেন যে পাকিস্তানের আইএসআই এর এখন প্রায় প্রত্যেকটা শহরে বাংলাদেশের সেখানে একটা করে নিজেদের ঘাঁটি তৈরি হয়েছে, আপনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, যে পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য এত সংগ্রাম হলো, এত মানুষের প্রাণ গেল, সেই বাংলাদেশ এখন গিয়ে রীতিমতন পাকিস্তানের পায়ে ধরছে। এই কথাও শোনা যাচ্ছে, ইউনূস বলছে যে বিপদে ভারতকে লাগবে না, পাকিস্তান দেখে নেবে। কতটা খারাপ লাগছে আপনার একজন? আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার হৃদয়ের যে রক্তক্ষরণ এই সমস্ত কথা শুনে, এই সমস্ত ঘটনা দেখে, যে মুক্তি বঙ্গবন্ধু জাতির পিতা, তাকে অস্বীকার করা হচ্ছে। তার বাড়ি ছিল একটা মিউজিয়াম, জাতীয় মিউজিয়াম, সেটাকে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছে। তারপরে এই যে পাকিস্তান এত 3 মিলিয়ন পিপলকে হত্যা করলো, 4 লক্ষ মা বোনদের সম্মানহানি করলো, সেই পাকিস্তানের সাথে এই বাংলাদেশের কোন একটা সরকার যেভাবে হোক না কেন, তারা পাকিস্তানের সাথে দহরম মহরম করবে। এবং যে ভারত বাংলাদেশকে স্বাধীন করতে 6,000 ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছে, 20,000 ভারতীয় সৈন্য তারা আহত হয়েছে। আর আমি নিজে একজন আই উইটনেস, আমার মুক্তিযুদ্ধে প্রধান দায়িত্ব ছিল ভারতে এসে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র নেওয়া। তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, ভারতের জনগণ 1 কোটি মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়ে খাইয়েছে। আমার ওয়াইফ তার পরিবার নিয়ে পশ্চিম দিনাজপুরের এক রেফিউজি ক্যাম্পে 9 মাস জীবনযাপন করেছে। যদিও বিদেশি ভারত সাহায্য করেছে, ভারতের অর্থনৈতিক অবস্থা তখন অত সাফিসিয়েন্ট ছিল না, তা সত্ত্বেও রেফিউজিকে সাহায্য করেছে। তো এই অবস্থায় যে দেশটা আমাদেরকে সাহায্য করলো, তাদের সেই দেশের বিরুদ্ধে, বন্ধুসুলভ দেশের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত এই ইউনূস সরকার ভারত বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রচারণা, বিভিন্ন উস্কানি দিচ্ছে। এবং মাঝে মাঝে যে সমস্ত কথা বাংলাদেশের বর্তমান সরকারের নেতৃবৃন্দ বলে, জামাত শিবির বলে, ওদের যে নতুন পার্টি করেছে পিপলস ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, তাদের নেতৃবৃন্দ যে সমস্ত ভারত বিরোধী কথা বলে,
ভারতের সাথে যুদ্ধ লাগানোর মতো অবস্থা তারা সৃষ্টি করতে চায়। কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা যে কোনো সিদ্ধান্তই তারা পাকিস্তানিদের মতো বা বাংলাদেশের বর্তমান সরকার মতো নিতে পারে না। তো তারা খুব দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেই এখনো কোনো কনফ্লিক্ট হয় নাই। বাংলাদেশের অন্দরে এই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আসলে কিন্তু সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র, এবং স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কিভাবে সেই ষড়যন্ত্রগুলো হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতা যদি জামাতের হাতে যায়, তাহলে সেখানে তো আরও একটা গৃহযুদ্ধ হতে পারে। জামাতের প্ল্যান কি, সেই গোপন প্ল্যানের দিকে এবার নজর রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং লেখক ডক্টর নুরুন নবী। স্যারের কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো যে স্যার, আমরা দেখতে পাচ্ছি যে জামাত এই মুহূর্তে প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনি যেটা বললেন যে বিএনপি এবং জামাতের মধ্যে সেরকম আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নেই। তো ক্ষমতার লোভ এমন একটা জিনিস, সেখানে যদি ক্ষমতা জামাত কক্ষিগত করে, তাহলে তো আরও একটা গৃহযুদ্ধ হবে। জামাত গৃহযুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে গত 50 বছরে। তারা অস্ত্র সংগ্রহ করেছে, তারা তাদের সংগঠনটাকে অনেকটা ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের যারা নেতা কর্মী, এরা সবাই বেতন পায় মাসে মাসে। অর্থাৎ কমিউনিস্ট পার্টি বোধহয় অত সংগঠিত না। তো জামাত 50 বছরের দলকে এইভাবে সংগঠিত করেছে, আর তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, এবং তাদের যে সংগঠন সেটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং তারা হলো আর্থিকভাবে সক্ষমতা তাদের আছে। আর এছাড়া অস্ত্র, এই আপনি ধরেন এই গত বছরের সংগ্রামের কথাই যদি বলেন, 400 থানা লুট করা হয়েছে, আচ্ছা, অস্ত্র সহ। এই 400 থানার অস্ত্র কোথায়? এছাড়া এখন এই সরকার ক্ষমতায় এসে, ইউনূস সরকার ক্ষমতায় এসে পাকিস্তানের সাথে তাদের দহরম মহরম সহযোগিতা বাড়ছে। আইএসআই, পাকিস্তানের যে ইন্টেলিজেন্স, পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের ব্রাঞ্চটা, তাদের অফিসাররা বাংলাদেশে ভিজিট করতেছে। সেনাবাহিনীর কিছু পাকিস্তানপন্থী অফিসাররাও পাকিস্তানে ভিজিট করছে। এছাড়া যে গুজবটা আমরা শুনছি, এটা অ্যালিগেশন, আমার হাতে কোনো প্রমাণ নেই, শুনেছি যে আইএসআই এর অফিস বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টে রয়েছে, প্রতিটা শহরে রয়েছে, প্রতিটা অফিসে। এখন বাংলাদেশ সরকার যারা ইউনূসের নেতৃত্বে, আমি ইউনূস সরকারকে বলি এটা তালেবানি সরকার, এটা রাজাকার সরকার। যদিও ডক্টর ইউনূসকে অনেকেই বলে শান্তির দূত, নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি। আমার কাছে আপনি যখন এই কথাটা বলছেন যে পাকিস্তানের আইএসআই এর এখন প্রায় প্রত্যেকটা শহরে বাংলাদেশের সেখানে একটা করে নিজেদের ঘাঁটি তৈরি হয়েছে, আপনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, যে পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য এত সংগ্রাম হলো, এত মানুষের প্রাণ গেল, সেই বাংলাদেশ এখন গিয়ে রীতিমতন পাকিস্তানের পায়ে ধরছে। এই কথাও শোনা যাচ্ছে, ইউনূস বলছে যে বিপদে ভারতকে লাগবে না, পাকিস্তান দেখে নেবে। কতটা খারাপ লাগছে আপনার একজন? আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।